আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন পাম্পে যাব, তেল ভরবো। এর মধ্যে এক ছোট ভাইয়ের সাথে দেখাও, বলতেছিল ভাইয়া আমি কিন্তু তোমাদের ফ্যান ফলোয়ার, তোমাদের ভিডিও দেখি, তোমার মামুন ভাইয়ের খুব ভালো লাগে, একটা ভিডিও কিন্তু মিস করি না। ও আচ্ছা, তো এটা বললেই আবার আমরা গাড়ি টান দিলাম, কারণ আমরা নড়িয়া যাব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে নড়িয়া সব জায়গা ঘুরবো, প্রত্যেকটা রেস্টুরেন্ট ঘুরবো, কারণ আমাদের তিনজনের মোড অফ ছিল, আমার, আলামিনের, মামুনের। তো মামুনও খুব টায়ার্ড, 1 মাস সার্ভিস দিছে শোরুমে, আমিও প্রচণ্ড সার্ভিস দিছি। ওর ঘুমা এখনও শরীর মানে খুবই দুর্বল, কাটায় উঠতে পারি নেই। আলামিনও আমাদের সাথে রাত 4টা 5টা অবধি থাকতো, ওরও সেম অবস্থা। ও নিজের ব্যবসা বাণিজ্য শেষ করে রাতে এসে ও ক্যাশে বসতো, আমাদের সাথে রাত ভোর থাকতো। সো ওরও শরীরটা ভালো না। তারপর আমরা বেরিয়ে পড়লাম, কারণ ঈদ উপলক্ষে শহরের সব মানুষগুলা গ্রামে আসবে বেড়াইতে। সব জায়গায় প্রচণ্ড ভিড়, দেখতে ভালো লাগে, প্রচুর পরিমাণে লোক। তো কেমন ভিড়, একটু নড়িয়াতে আমরা যাব, নড়িয়া আমরা নদীর পাড়ে যাব, যাই দেখবো কি অবস্থা। তো যাই হোক, গল্প করতে করতে 3 ভাই যাইতেছিলাম। এর মধ্যে এই যে কপত কপতি খুব জমায়া প্রেম করতেছিল, ওদেরও একটা ভিডিও নিলাম বাইকের উপরে থেকেই। মানে কি বলবো, দারুণ কপত কপতি ছিল, জোড়ায় জোড়ায়। তো সব ভিডিও ক্লিপ নেই, কারণ পাবলিক প্লেস, আসলে সব ভিডিও ছাড়া উচিত হবে না, এই জন্য কিছু ক্লিপ আমরা নেই। যাই হোক, আমরা এখন নড়িয়া যাব কি চলে আসছি। আমরা এখন যে কটা রেস্টুরেন্ট আছে সব কটা ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো কি অবস্থা, মানে কীরকম ভিড়। এই যে প্রচণ্ড ভিড়, ছাদে দেখেন, মানে বসার মতো জায়গা নেই। যাই হোক, কালকে আমরা মাদারীপুর গেছিলাম, এখানে টিকটকার পায়ে গেলাম, ওই যে টিকটক করতেছে ফাঁকে, আবার একটু নদীর ভিউটাও নিয়ে নিলাম, ভালোই লাগতেছিল দেখতে। তাই আবার ফাঁকে হাঁটার উপরে নদীর ভিউটাও নিয়ে নিলাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এখন আবার ঢুকে গেছি কাঠের বাড়ি রেস্টুরেন্টে, যে এখানে দেখবো মানে এখানকার কী অবস্থা, কপতি কীরকম আছে। তো আমরা আবার হাঁটতে বললাম চলো আমরা ছাদে উঠি, দোতলার কী অবস্থা। যাই হোক, আমরা দোতলায় উঠতেছি, যাই দেখলাম যে না মাশাল্লাহ। আর কাঠের বাড়ি রেস্টুরেন্টের ছোটোর উপরে ডেকোরেশন খারাপ না, দেখতে খুবই সুন্দর লাগে, ভালোই দেখতে, খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা হাঁটতে উপরে উঠছি, ভিউটা দেখতেছিলাম, ভাবছিলাম একটু বসবো, কিন্তু বসার মতো কোনো ওয়ে ছিল না, কারণ আমরা বসলে 2-3 ঘন্টা গল্প করব, এরকম কোনো ওয়ে পাচ্ছিলাম না। তো এর মধ্যে আলামিন বলতেছিল ভাই আসো আমরা নাইমা যাই, দেখি সামনে কোন রেস্টুরেন্ট আছে ওইটায় বসবো। তো যাই হোক, আমরা সব রেস্টুরেন্টে খাই না, কারণ আমাদের অভ্যেস আগে থেকেই। আমরা শরীয়তপুরে যদি কোনো খাওয়া দাওয়া করি, কোনো রেস্টুরেন্টে গেলে পদ্মা রিভার ভিউ, আর না হয়তো শরীয়তপুরে রয়্যাল কিং, মাদারীপুরে গেলে স্বপ্নচূড়া। এই 3টা আমাদের বাজেট করা, এর বাইরে আমরা খাবো না, কারণ বাকি রেস্টুরেন্টের শেপ ভালো লাগে না, রান্না ভালো লাগে না। আর এই যে 3টা নাম বলছি, এই 3টা কিন্তু শরীয়তপুরের মধ্যে রয়্যাল কিং, আর নড়িয়ার মধ্যে আছে পদ্মা রিভার ভিউ, আর মাদারীপুর স্বপ্নচূড়া, মানে বেস্ট, এই 2টা জেলার মধ্যে বেস্ট যে কোনো কালেকশন। এর মধ্যে মামুনের আবার গলা শুকায় গেছে, ও বলতেছে ভাই আসো এখান থেকে আমরা জুস খাই। যাই হোক, আমরা শরবত খাবো এখান থেকে। আর শরবত দেখে এমনিও একটু আবার ক্রাশ খেলাম, মানে গ্লাসটা দেখতে খুবই সুন্দর, আর স্মেলও খুব সুন্দর। যখন এসে বানাচ্ছিল, মানে স্মেলটা আমার ভালো লাগতেছিল। যাই হোক, আমরা পদ্মা রিভারের উপরে উঠবো, খাওয়া দাওয়া করবো। প্ল্যানিং নিচে থেকেই করছি যে আমরা এখানেই খাই যাবো। আর 3জনেরই খুব ক্ষুধা লাগছে, কারণ 3জনে দুপুর থেকে আড্ডা দিতেছিলাম। মানে আমরা কেউ বাসায় যাইনি, যে আমরা বাইরে বের হবো, তো আমরা বাইরেই খাবো। তো আমাদের ওই উদ্দেশ্যে যে আমরা বাইরে খাবো, পদ্মা রিভার ভিউতে খাবো, নিয়ত করে আসছি, যেখানে আমরা স্ট্রিট ফুড খাবো বা অন্য আইটেম যা পাই, যেগুলো রেয়ার অন্য রেস্টুরেন্টে পাওয়া যায় না। তা মামুন আবার একটু বসে বলতেছে ভাইয়া তুমি কয়টা ক্লিক করো, আমার কয়টা ছবি তোলো। মানে আমরা তো শুধু ঘুরি, বাইরা পিক তুলি না, মানে এটা আমাদের অভ্যেস কেমন যেন, মানে আমরা পিক তুলতে চাই না। তা আমি আবার মামুনকে কটা ক্লিক করে দিছি, মামুন আমাকে কটা করে দিছি, আলামিনকে কটা করে দিছি। এর মধ্যে আমরা সিঁড়িতে উঠবো, প্রচণ্ড ভিড়। যাই হোক, আমরা ছাদে উঠে গেছি, ওইটাও দেখি সেম অবস্থা, মানে যে যতগুলো লোক বসা তার থেকে ডাবল দাঁড়ানো, মানে বসার মতো কোনো ওয়ে নাই। এখন আলামিনকে বলতেছি কি বসবা খাবা, ও বলতেছে না ভাই এখানে খাবো না, এখানে শেফ ভালো না, রান্না ভালো না। কেন, এখানে শেফ তো খুব ভালো। আমি বলতেছি, কয় না আমরা যে 1 সপ্তাহ আগে আসলাম তুমি আর আমি, রান্নাটা ভালো ছিল না, ওদের শেফ ভালো না। তো আলামিন আমরা অন্য টাইপের মানুষ, মানে ভালো লাগে না, মানে এখানে খাবে না, ডিরেক্ট শরীয়তপুরে যায় খাবে। তাহলে চলো রয়্যাল কিংয়ে যায় খাবো। আচ্ছা ঠিক আছে। তারপর তো আমরা 3টা কফি খেয়ে যাই, 3 ভাই 3টা কফি অর্ডার করছি, আমাদের 3টা কফি চলে আসছে, ফাঁকে আমরা কফিটা খাইয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমরা নাইমাও যেতেছি যে আমরা চলে যাব, আর নিচে যাই দেখি নিচের কি অবস্থা। আর নিচে যদি ভিউটা ভালো লাগে তাইলে আমরা কিছুক্ষণ থাকবো, কিন্তু মেয়েদের জন্য নামতে পারতেছিলাম না, এত পরিমাণে মেয়ে ছিল, মানে লেডিস এত পরিমাণে বাইরে, মানে কি বলবো, তাদের যদি বলে একটু চাপেন, মানে তাও বলতে পারি না, এত পরিমাণে। তো
তো ভিড়ের মধ্যে যাই হোক আস্তে ধীরে বাইরে বাইরে গল্প করতে করতে দুষ্টামি করতে করতে নামছি। মামুন আবার আমাদের জন্য আগে নেমে দাঁড়ায় রয়েছে। তো বাইরে যাই দেখি কি অবস্থা, বাইরের ভিউ, এই যে বাইরেও কি পরিমাণে ভিড়, এই কিন্তু রাতে। যাই হোক আমরা রওনা দিয়ে ফেলছি, আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসবো, রয়্যাল কিংয়ে চলেও আসছি। তো আমরা আসার পরে আবার রয়্যাল কিংয়ের স্টাফ যারা ছিল তারা স্পেশালভাবে আমাদের একটা সিট খালি করে দিছে। এখানেও প্রচণ্ড ভিড় আপনাদের দেখাচ্ছি, মানে যে যতগুলো লোক বসা তার থেকে ডাবল দাঁড়ানো। তো স্পেশালভাবে আবার আমাদের একটা টেবিল খালি করে দিচ্ছে, যে কারণ হচ্ছে মামুন একটা ভিডিও করছিল রয়্যাল কিংকে নিয়ে দুষ্টামি কইরা, তো আবার আমিও একটা করছিলাম, যাই হোক দুষ্টামি কইরা। তো রয়্যাল কিংয়ের মালিক ছিল একজন, ওরা পার্টনারে মনে হয় 3-4 জন মেবি ভাইরা, ভদ্রলোক রয়্যাল কিংয়ের মালিক যারাই আছেন, ভদ্রলোক শেয়ারে যারা আছেন, তো এর মধ্যে একজন ছিল, উনি আবার আমাদের পূর্ব পরিচিত ওই ভাইটা। তো ভাইটা বলতেছিল ভাইদের আলাদাভাবে সার্ভিস দেয়, দুষ্টামি করতেছিল। তো যাই হোক, এই যে ফাঁকে ফাঁকে আবার কিছু মানে ভিডিও ক্লিপ নিলাম। এই যে এইটা কি ভিড়, যখন আমি ক্লিপ নিইনি তখন আরও বেশি ভিড় ছিল, তখন ভিডিও করি নেই, প্রচণ্ড ভিড় ছিল তখন বসে ছিলাম, শরীর টায়ার্ড ছিল, সবাই বসে বসে গল্প করতেছিলাম আর ভিডিও করি নাই, তখন এর 4 গুণ ডাবল ভিড় ছিল। তো যাই হোক, সর্বশেষ বলবো কি, আসলে রয়্যাল কিংকে নিয়ে যে যতই কথা বলুক, শরীয়তপুরের মধ্যে সবচেয়ে বেস্ট রয়্যাল কিং, সবচেয়ে বেস্ট রেস্টুরেন্টের মধ্যে, মানে খাবার, মানে ওদের কি বলবো, মানে এখন তাদের মানে তাদের শেফ খুবই ভালো, মানে রান্না খুবই ভালো। তো তাদের মোটামুটি স্পেস খুবই বড়, যেখানে কমফোর্টেবলভাবে বসা যায়, আড্ডা দেওয়া যায়, মানে মনের মতো করে পিক তোলা যায়। মানে তাদের ডেকোরেশনটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, যে যাই বলুক আসলেই রয়্যাল কিংয়ের ডেকোরেশনটা খুবই সুন্দর, একদম লাক্সারি। মানে কি বলবো, মানে রয়্যাল কিং আসলে শরীয়তপুরের মধ্যে সেরা। আসলে যে যাই বলুক, যে যত দুষ্টামি করুক, যে যাই বলুক, সব মিলাই রয়্যাল কিংয়ে গেলে একটু মন ভরে, বসলে আড্ডা দেওয়া সব মিলাই মন ভরে। তো আমি এইসব ফাঁকে আবার একটু ভিডিও করতেছিলাম। মামুন আর আলামিন বসা, ওরা আলাদাভাবে ওখানে বসে রয়েছে, ওরা আজকে আসবে না, মানে ওদের ভালো লাগতেছে না, আসলে আমারও ভালো লাগতেছিল না। তারপর আমি একটু ভিডিও নিচ্ছিলাম, যেহেতু বের হয়েছি মানে সময় করে, শোরুমে বেচা কেনার চাপ আছে, 2টা দিন বন্ধ রাখছি, কালকেও বন্ধ রাখছি, আলামিনের জন্য, মামুনের জন্য আজকেও বন্ধ রাখছি, ওদের জন্যই, ওরা নিয়ে বের হয়ে গেছে আমাকে। সেই ক্ষেত্রে মানে কি বলবো, আমাদের খাবার চলে আসছে, তো ভাবলাম খেয়ে নিই, খুব ক্ষুধা লাগছে। তো খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেছি। যে বাইরের অবস্থা দেখেন কি পরিমাণ গাড়ি বাইক, মানে এখন কিন্তু রাত 11টা, তারপরও মার্শাল্লাহ রয়্যাল কিংয়ের কাস্টমার আছে বলতে হবে, যে শরীয়তপুরের প্রভাবশালী যে কাস্টমারগুলো রয়্যাল কিংয়ের কাস্টমার আছে। আর আসলে ওদের শেফ ভালো, ওদের রান্নাও ভালো, মানে খুবই ভালো। কারণ আমাদের আইডিয়া আছে, আমরা তো শরীয়তপুর, মাদারীপুর প্রত্যেকটা রেস্টুরেন্ট ঘুরি, আমরা এত পরিমাণ বাইরে থাকি, এর মধ্যে কিছু ভাই ব্রাদার জাঙ্গারিয়ার, ওদের সাথে আবার দেখা এক গ্রুপ আসছে, জিজ্ঞেস সূত্রে ভাইয়া কেমন আছো, ওদের সাথেও ফাঁকে সময় দিয়ে নিলাম। এর মধ্যে আমরা ক্যাশের সামনে বসে রয়েছি, মানে বিল পে করবো। ওই যে উনি হচ্ছে একজন শেয়ারে রয়্যাল কিংয়ের এই ভাইটা, তো এই ভাইটি স্পেশালভাবে আমাদের সার্ভিস দিচ্ছে আর কি। কি বলবো, মানে ভাইটা খুবই ভালো। তো রয়্যাল কিংয়ের ব্যাপারে আসলে কি বলবো, রয়্যাল কিংয়ে আসলেই খাবার ওদের ভালো, সত্যি বলতে ভালো।